আপনি এতগুলো টাকা? না না, তোমার কোনো উপকার করার জন্য নয়। আমার বাবার অনেক টাকা আছে, কিন্তু খরচ করার পথ নেই। টাকা খরচ করে আমি আমার বাবাকে একটু সাহায্য করতে চাই। হারমোনিয়াম আর তবলা দেখছি, এখানে গান কে গায়? আমি নিজে গাই। মানুষের বাড়ি বাড়ি গিয়ে ছেলে মেয়েদের গান শিখিয়ে উপার্জন করে নিজের জীবন বাঁচাই, আর মামার মদের পয়সা জোগাই। কেন, তোমার বাবা মা ভাই বোন কেউ নেই? আমার বাবা মা কি আমি জানি না, তারা আদৌ বেঁচে আছেন কিনা তাও জানি না। জ্ঞান হওয়ার পর থেকে বুঝতে পারলাম আমি মামা নামে এক লোকের কাছে আছি, এবং আজ সে মামাই টাকার লোভে পড়ে আমাকে ওই গুন্ডাদের হাতে তুলে দিতে চেয়েছিল। তারপরের ঘটনা আমি নিজের চোখে দেখলাম। হ্যালো শাম, তোমার লোক এসে টাকা নিয়ে গেছে। থ্যাঙ্কস ড্যাড। আচ্ছা, আমি চললাম। যাবেন? তুমি কি ভয় পাচ্ছ? না, মানে আজ না হয় আপনি আমাকে ওই জানোয়ারদের হাত থেকে বাঁচিয়েছেন, কিন্তু আবার কোন জানোয়ার এসে আমাকে ছিনিয়ে নেয় তা জানি না। যাদের হাত থেকে তোমাকে উদ্ধার করেছি তারা আর কোনোদিন আসবে না। সুন্দরী মেয়ে নেশা, টাকার অঙ্কটা বাড়িয়ে দিলে ঠিকই তোমরা তা পেতে। এই মক্কেলটাকে খুঁজে বের করতে হবে। এ ভাই, আমার মদ ফুরিয়ে গেছে, পকেটে টাকা নেই, একটু মদ কেটে দেবেন? এই নিন। জানেন, কিছু লোক ধোকা দিয়ে আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে গেছে। আপনাদের মতো ভালো লোক যদি পেতাম তাহলে তাদেরকে আমি কি করতাম জানেন? আসি, থ্যাংক ইউ। আজ না হয় আপনি আমাকে ওই জানোয়ারদের হাত থেকে বাঁচিয়েছেন। ভয় নেই, সেই লোকগুলো আর কোনোদিন আসবে না। কে? কে? আমি। দরজা খোলো। ওই গুন্ডাদেরকে থানায় দিয়ে এলাম, কিন্তু তা তো নিশ্চিত হতে পারছি না যে ওরা ছাড়া পেয়ে যাবে না। কারণ কোনো প্রভাবশালী ব্যক্তি হয়তো থানায় টেলিফোন করে বলবে ওরা আমার দলের কর্মী, ওদেরকে ছেড়ে দিন। সুতরাং ভাবছি ছাড়া পেয়ে ওরা না আবার তোমার পিছু নেয়। অত ভাবছো কেন? বিপদের মুখে তোমাকে এভাবে ফেলে যাব না। এই মুহূর্তে তোমার একটা নিরাপদ আশ্রয় দরকার। যদি তোমার আপত্তি না থাকে আমার সাথে যেতে পারো। শোনো, ওই গাড়িটাতে উঠে যাও। ওটা যেখানে তোমাকে নিয়ে যাবে আমার বিশ্বাস সেখানে তুমি আশ্রয় পেয়ে যাবে। ভয় নেই, ভাগ্য ভালো হলে আমার সাথে আবার দেখা হয়ে যেতে পারে। শোনো, যে ভদ্রলোকের এই গাড়ি, তার সাথে তোমাকে অভিনয় করতে হবে যাতে তিনি সদয় হয়ে তোমায় আশ্রয় দিতে বাধ্য হন। আর নাটকের বাকি দৃশ্যগুলো আমি সামাল দেব। চলো। হ্যাঁ, এসো না, এসো। নাও, তাড়াতাড়ি উঠে পড়ো। চুপ করে থাকবে। দেখি। হ্যাঁ, বাহ ড্যাড, বাহ। এত রাতে জোয়ান একটা মেয়েকে নিয়ে তুমি বাড়িতে ঢুকলে ড্যাড? তুমি কি ভেবেছিলে প্রায় প্রতিদিনের মতো আজও আমি বাড়ির বাইরে থাকবো? মেয়েটি নিরাশ্রিতা। এই বাড়িটি কি আশ্রয় শিবির? আহা, মেয়েটি বিপদে পড়েছে। বাড়িতে স্ত্রী না থাকলে পুরুষের স্বেচ্ছাচারিতা বেড়ে যায়। শোন, সংযত হয়ে কথা বলো। তুমি যাই বলো না কেন, মেয়েটি নিষ্পাপ। নিষ্পাপ?
কি করে বুঝলি? আহা, মানুষের চোখের দিকে তাকালে বোঝা যায়। এত রাতে নাটক করতে চাই না। মেয়েটিকে আজ রাতের মতো রাখতে পারো, কাল সকালে ওকে বিদায় করে দিবে। তোরা জি বড় হুজুর। এই মেয়েটির জন্য একটা কামরা খুলে দে। জি আচ্ছা। আসেন আসেন, আমার লোক আসেন আসেন। উফ, কংগ্রাচুলেশন, তুমি ইন্টারভিউতে পাশ করে গেছো। এবার ভালোভাবে সার্ভিস দিয়ে যাও। আমাকে আর কি কি করতে হবে? তোমাকে আমার ড্যাডি দায়িত্ব নিতে হবে। আমার মায়ের শোকে ড্যাডি মানসিকভাবে ভীষণ অসুস্থ। একটি চাবির গোছা নিয়ে ড্যাডি সারা রাত জেগে জেগে কাটিয়ে দেন। তুমি তাকে ঘুম পাড়ানোর দায়িত্বটুকু নাও। কি চিন্তা করছো? তার দায়িত্ব তুমি নিলে এ বাড়িতে তোমার থাকার অধিকার পার্মানেন্ট হয়ে যাবে। আমি থাকলে তুমি খুশি হবে? না মানে, ড্যাডি যদি তোমাকে মেয়ে হিসেবে গ্রহণ করেন, তাহলে আমি তুমি ড্যাডির রুমে যাও। এই মণিহার তোমার গলাতেই সাজে। বাহ বাহ বাহ, অজানা অচেনা একটা মেয়ের হাতে এত দামি হারটা তুলে দিচ্ছ ড্যাড। জানতে না চাইলে মানুষ চিরদিন অজানাই থেকে যায়। শোনো, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, ওর সামনে বলতে পারি তো? বলো। তুমি নেশা কেন ছেড়ে দিয়েছো জানি না, বাট আই এম ভেরি মাচ হ্যাপি। বোধহয় তোমার সুবুদ্ধির উদয় হয়েছে। আমার সমস্ত ব্যবসার দায়িত্ব আমি তোমাকে দিতে চাই। তার আগে তুমি যোগ্য কি না তার প্রমাণ নিতে এই মেয়েটির দায়িত্ব তোমাকে দিতে চাই। ড্যাডি, তুমি কি সব দিক ভেবে এ কথা বলছো? অবশ্যই। তবে তোমরা পরস্পর পরস্পরের দায়িত্ব নিতে পারবে কি না একটা বোঝাপড়া হওয়া দরকার। কি বে? হ্যাঁ। ডেটে কি বলতে চেয়েছেন বুঝতে পেরেছো? এসো বুঝি। ওদের ফেলে যাওয়া পিস্তল হাতে তুলে নিয়ে আহত লোকটির কাছে যেতেই লোকটি মারা যায়। এক পুলিশ অফিসার আমাদের পিছু নিতে আমি পপিকে নিয়ে ওই এলাকা থেকে পালিয়ে আসি। বিশ্বাস করুন, আমি খুনি নই। এখন আমি করিনি মা। পার্কের এই জায়গাটিতে সেদিন কোনটি হয়েছিল? এই পার্কে হলো ওদের আস্তানা, কাজেই ওদের ধরার জন্য আমরা এখানে জাল পাতবো। তোমাকে যা যা বলেছি সেভাবে অভিনয় করবে। আমি ছদ্মবেশী পুলিশদের নিয়ে আড়ালে ওত পেতে থাকবো। হ্যাঁ, ম্যাডাম। পপি, পপি, মা পপি। এরা কারা? তোমার নাম ধরে ডাকছে? এই যে পপি মা আমার। ওকে ডাকছেন কেন? কি বলছেন? আমি আমার মেয়েকে ডাকবো না? আপনার মেয়ে? জোর করে আটকে রেখেছেন। আমার মেয়ে কি বাজারের পণ্য যে কিনে এনে ঘরে বন্দি করে রাখবেন? আয় মা, আয় আমার সঙ্গে, আয়। চল। বাবা, আমি যাবো না। আমি যাবো না। আমি যাবো না। চল মা, আমার সঙ্গে চল। আয় মা। কেন? ওকালতি ভালো লাগে না বাবা। কেন ভালো লাগে না? একসাথে বাদী বিবাদীকে খুশি করা যায় না বাবা। একজনকে কাছে পেলে অন্যজনকে হারাতে হয়। আমি মার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। তাছাড়া যে মা সন্তানকে ছেড়ে চলে যেতে পারে তার কথা মনে রেখেই বা লাভ কি? কিন্তু আপনাকে দেখার পর থেকে কেন জানি মার কথা বারবার মনে পড়ছে। তোমার তো মা নেই, ওনাকে দিয়ে তুমি মায়ের অভাব পূরণ করতে পারো। সত্যি আমার তো মা নেই। আমি যদি আপনাকে মা বলে ডাকি এতে আপনার কি কোনো আপত্তি থাকবে? আপত্তি থাকবে কেন? আমি তো তোমার মা ডাকবে, অবশ্যই ডাকবে। খালুজানকে দেখছি না যে? খালুজান মানে আপনার স্বামী। ওর কথা থাক। আপনার ছেলের সাথে আমি ঝগড়া মেটাতে এসেছি, ওকে একটিবার ডাকুন। ও যে কোথায় আছে এই মুহূর্তে আমি ঠিক বলতে পারবো না বাবা।
আসতে পারি? এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসো। আপনি মানে তুমি? আমি একটা কোম্পানির পক্ষ থেকে আপনাকে একটা অফার দিতে এসেছি। কিসের অফার? কোম্পানির একজন ল অ্যাডভাইজার হিসেবে নিয়োগদানের অফার। কোম্পানির নাম কি? মা শিলা এন্টারপ্রাইজেস। মা শিলা এন্টারপ্রাইজেস। মালিকের নাম কি? মালিকের নাম মাকে কিছুতেই আমার পরিচয় দেবে না। উনি কি টাকা গ্রহণ করবেন? আমার সামনে ওনার একটা চাকরির অফার এসেছিল। আমি ওনাকে মায়ের মতো শ্রদ্ধা করি। আমি চাই না এই উপকারী মহিলা এই বয়সে চাকরি করুক। যদিও বলেছেন তিনি কারো দয়ার দান নেবেন না, তবু আমি অনুরোধ করলে হয়তো তিনি মেনে নেবেন। চেক সই করে দিলাম, টাকার অঙ্কটা বসিয়ে নিতে বলো। থ্যাংক ইউ ড্যাড। চলি। তোর জন্য আমরা আমাকে এক সাথীকে হারাইছি, আজ তো একে বাঁচাইবো। বল। পপি, শাওন! পপি! শাওন! পপি! শাওন! শাওন, তুমি কোথায় ছিলে? আমি তোমাকে পাগলের মতো খুঁজে বেরিয়েছি। আমিও তোমাকে সারা দেশে খুঁজে বেরিয়েছি। তুমি কোথায় ছিলে? আমাকে ষড়যন্ত্র করে এক হোটেলে বন্দি করে রেখেছিল। আর এই ষড়যন্ত্রের নায়ক হলো শামীম নামের এক তরুণ ব্যবসায়ী, যে একসময় পুলিশ ইন্সপেক্টর পদে চাকরি করত। সবকিছু কেড়ে নিয়ে সে আজ তোমাকেও তোমার বাবাকে পথে নামিয়েছে। সত্যি বলছো তুমি? আমার ড্যাডি কোথায়? তিনিও শামীমের সাথে বোঝাপড়া করতে গেছেন। শুধু আমার ড্যাডি নয়, আমিও তোমাকে ছাড়বো না। আমাদের পথে নামানোর প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে।